আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই। গত দুইটি ভিডিও টিউটোরিয়াল থেকে আমি আপনাদেরকে ফ্লোটিং নিয়ে আলোচনা করেছি, ফ্লোট লেফট রাইট নিয়ে আলোচনা করেছি, ডিভ নিয়ে আলোচনা করেছি, ডিভের সঙ্গে ইমেজকে কীভাবে সেট করতে হয় সেই সঙ্গে আমি আপনাদেরকে আলোচনা করেছিলাম এবং ফ্লোট করে দেখিয়েছিলাম। তো যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আসেন নাই তারা অবশ্যই দেখে আসবেন, তাছাড়া কিন্তু আদারওয়াইজ কিছুই বুঝতে পারবেন না। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের অনেক সময় যে কাজটা হয় সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে আমাদের ডিপ 1, এটা হচ্ছে আমাদের ডিপ 2, এটা হচ্ছে আমাদের ডিপ 3। তো আমরা ডিপ 1-এর একটি হাইট উইথ দিয়েছি, ডিপ 2-এর একটি হাইট উইথ দিয়েছি, ডিপ 3-এর একটা হাইট উইথ দিয়েছি, দিয়ে আমরা সবগুলোকে ফ্লোট লেফট করে দিয়েছি, তাই না? তো এইবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু প্যারাগ্রাফ নিয়ে আসি। তো আমি লরেম টেক্সট আমি ইউজ করতেছি, আপনারা যে কোনো জায়গা থেকে প্যারাগ্রাফ নিয়ে আসতে পারেন, তো কোনো প্রবলেম নাই। তো এখানে 100 না দিয়ে আমি 100 দিয়ে দিচ্ছি, 200 না দিয়ে। তো লরেম অবশ্যই হয় নাই, লরেম 100 ডামি টেক্সট নিয়ে নিচ্ছি। তো আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করতে পারবেন না, যারা তারা অবশ্যই যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা কোথাও থেকে কপি করে আনবেন, কোনো ওয়েবসাইট থেকে বা কোথাও থেকে আপনারা কপি পেস্ট শুধুমাত্র করে দেবেন, তাহলে আপনাদের এই টেক্সটটা আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এই কাজটি করলাম। তো এটি H1-এর মধ্যে রাখবো না, এটাকে আমরা H1-এর মধ্যে রাখলাম না। তো দেখেন নর্মালিভাবে আমাদের কিন্তু এটা প্যারাগ্রাফ চলে আসলো। তো আমরা চাচ্ছি এই যে ডিপ 3-র আমরা কোনো উইথ এবং হাইট আমরা দিব না, শুধুমাত্র একটি ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তাহলে আমাদের কাজটা করতে চাচ্ছি। এবং এই যে ফ্লোটিংয়ের ব্যাপার স্যাপার সেটাও আমরা দিব না, ফ্লোট লেফটও আমরা ইউজ করব না। তাহলে দেখেন আমরা কিন্তু ফ্লোট লেফট ইউজ করিনি, তাও কিন্তু আমাদের যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফ কিন্তু আমাদের ফ্লোট লেফটে চলে গেছে, এটা কিন্তু আমাদের নিচে থাকার কথা ছিল, তাই না? আমরা এখানে কী কাজ করেছি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখুন, আমি একটু বড় করে দিচ্ছি। ডিপ 1 যেটা রয়েছে একটু ছোটো করে দিচ্ছি, ডিপ 1 যেটা রয়েছে সেটা ফ্লোট লেফট করেছি, ডিপ 2 যেটা রয়েছে সেটা ফ্লোট লেফট করে দিয়েছি, কিন্তু ডিপ 3টা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আর কিচ্ছু করি না, এটা কোনো ফ্লোটিং আমি করি নাই। তার পরবর্তীতে কেন এটা হচ্ছে আমাদের লেফটে চলে গেল, এটা কিন্তু একটি ভাববার বিষয়। তো এই যে ভাববার বিষয়, অনেক সময় কিন্তু আপনারা এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন, সেজন্য এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনারা ছোট ছোট প্রজেক্ট করতে যাবেন এইভাবে আপনাদেরকে ফ্লোটিংটাকে ক্লিয়ার করে দিতে হবে। তো ক্লিয়ার এখন আপনারা কীভাবে করবেন? তো ক্লিয়ারটা করার জন্য আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখুন, এটা ডিপ 1, এটা ডিপ 2, আর এটা হচ্ছে আমাদের ডিপ 3। তাহলে ডিপ 2 এবং ডিপ 3 এর মাঝখানে আমাদের এই যে ডিপ 3 এবং এই ডিপ 2 এর এই যে মাঝখানে আমরা আরও একটি ডিপ নিয়ে নিচ্ছি। সুতরাং যাকে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি ঠিক তার উপরে আমরা আরও একটি ডিপ দিয়ে দিচ্ছি, ফ্লোটিংটা আমাদের ক্লিয়ার করে দিতে হবে। তো কীভাবে ফ্লোটিংটাকে আমরা ক্লিয়ার করতে পারবো সেটা হচ্ছে একটি ক্লাস নেম দিয়ে দিচ্ছি, ক্লাস ইকুয়াল ক্লিয়ার দিয়ে দিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে ক্লাস ইকুয়াল ক্লিয়ার দিয়ে দিলাম। এখান থেকে Ctrl+C দিয়ে জাস্ট কপি করে নিলাম। তার পরবর্তীতে এইখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেওয়ার পর ধরে ফেললাম ক্লিয়ারটাকে। এবার জাস্ট যেই কাজটি করব, ক্লিয়ার বোথ নামে আমাদের যে প্রপার্টি রয়েছে ক্লিয়ার এবং তার ভ্যালু হচ্ছে বোথ, সেটা ইউজ করতে হবে। এটা ইউজ করার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের এই যে বাই ডিফল্টভাবে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে এই প্যারাগ্রাফটা থাকবে না। দেখেন এটা কিন্তু আমাদের নিচে চলে এসেছে। তো এইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনারা যখন ছোট ছোট প্রজেক্ট করতে যাবেন তাহলে দেখবেন বাই ডিফল্টভাবে জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের নিচের যে ডিপগুলো থাকবে সেইগুলো কিন্তু আপনাদের ফ্লোটিং হয়ে যাবে। সুতরাং সেই ফ্লোটটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনাকে এই যে আমি যেটা আপনাদেরকে দেখালাম ক্লিয়ার বোথ, সেইটা আপনাকে ইউজ করতে হবে। তো এটা আরও ভালোভাবে বোঝার জন্য যে কাজটি করতে পারি সেটা হচ্ছে ডিপ 2টাকে আমি রাইটে দিয়ে দিচ্ছি, ডিপ 2টাকে রাইটে দিয়ে দিলাম এবং জাস্ট এখান থেকে ক্লিয়ারটা আমি আপাতত সরিয়ে রাখছি, আপনাদের বোঝার সুবিধার্থে সরিয়ে রাখলাম। তাহলে কি কাজ করবে, ডিপ 2টা আমার রাইটে চলে যাবে, রাইটে চলে যাওয়ার পর এই যে নিচের এই যে লরেম টেক্সট যেগুলো আমার প্যারাগ্রাফ রয়েছে সেগুলো আমার মিডিলে চলে যাবে। দেখেন ডিপ 1টা কিন্তু আমার লেফটে রয়েছে, ডিপ 2টাকে যেহেতু আমি রাইট দিয়েছি সেই জন্য এটা রাইটে চলে গেল, কিন্তু রাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কী করলো, মিডিলে কিছু জায়গা ছিল, মিডিলে জায়গা থাকার জন্য নিচ থেকে সে কিন্তু উপরে চলে গেল। কিন্তু এটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি ডিপ 1 লেফটে থাকবে, ডিপ 2 রাইটে থাকবে, মাঝখানে তার গ্যাপ থাকবে, মাঝখানে ফাঁকা জায়গা থাকবে, আর এই যে প্যারাগ্রাফ সেইটা কিন্তু এইগুলোর নিচে থাকবে। তাহলে জাস্ট যে কাজটি করতে হবে আপনাকে এখানে ক্লিয়ার বোথ ইউজ করতে হবে। তাহলে ক্লিয়ার বোথটা আমি কোথায় ইউজ করলাম, এটা ইউজ করেছি হচ্ছে আমি এই তো দেখুন এখানে একটি ডিপ নিয়ে নিয়েছি, ডিপ নেওয়ার পর একটি ক্লাস নেম দিয়েছি, ক্লাস নেম দেওয়ার পর কী করেছি, ক্লিয়ার বোথ আমি এখানে ইউজ করে ফেলেছি। সুতরাং আমাদের যে ফ্লোটিং ছিল, এক্সটার্নাল যে ফ্লোটিংগুলো ছিল সেইগুলো কিন্তু আমাদের দূর করে দিয়েছে। দেখেন সেগুলো কিন্তু আমাদের দূর করে দিয়েছে। তো এইভাবে ফ্লোটগুলোকে আপনারা ক্লিয়ার করতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। এটা
অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বললেই চলে, কেননা ফ্লোটিংয়ের ব্যাপার স্যাপার যখন আপনারা করবেন তখন আপনাদেরকে ফ্লোটটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।